হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সাকিনা ম্যাম চলে এসেছি আর একটা নতুন বিষয়ের সাথে। আমি আজকে বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে কিছু বলতে চাই। তোমাদের জন্য আছে একটা দারুণ অফার। তোমরা যদি আমাদের ভিডিওয় কমেন্ট করো তাহলে তার জন্য তোমরা পাবে একটা ব্যাপক গিফট। সেই ব্যবস্থাও আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল করে রেখেছে। চলো আর কিছু না বলে আমরা চলে যাই আজকে আমাদের বিষয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, দেখো কি আছে, লোকটা জানলই না। আমরা জানি আমরা অষ্টম শ্রেণী বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে আজকে যে বিষয়টি হবে একটা কবিতা, লোকটা জানলই না। কে লিখেছেন? সুভাষ মুখোপাধ্যায়। দেখো এটা হচ্ছে নবম পাঠের লোকটা জানলই না, দেখো মার্ক করা আছে। আমরা বিষয়ে যাওয়ার আগে আমরা একটু কবি সম্বন্ধে জেনে নেব। দেখো কবি পরিচিতি কি আছে, সুভাষ মুখোপাধ্যায়। এই সালটি নিয়ে একটু পরে আলোচনা করছি। সুভাষ মুখোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কবি। তাহলে দেখতেই পাচ্ছ তিনি হলেন কি বাঙালি কবি। কোন সময়ের কথা বলেছেন? বিংশ শতাব্দীর। যিনি তার পদাতিক কাব্যগ্রন্থের পর পদাতিক কবি নামে পরিচিতি পান। তাহলে তিনি যখন এই পদাতিক কাব্যটা লিখলেন তখন তাকে আমরা মানে কাব্যগ্রন্থের জন্য আমরা তাকে পদাতিক কবি বলেই মানে তাকে যে পরিচিত পেলাম আমরা। তিনি একজন পদাতিক কবি বা পদ সৈনিক কবিও নামে পরিচিতি ছিলেন। তিনি জ্ঞানপীঠ পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। মানে শুধু যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে আরো অনেক তাকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। দেখো আমরা বললাম না একটু সালটা নিয়ে পরে আলোচনা করবো। দেখো জন্ম, তাহলে তিনি জন্মেছিলেন 12ই ফেব্রুয়ারি 1919 সালে। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন, পরলোক গমন করেছিলেন 8ই জুলাই 2003 সালে। দেখো এখানে আরো একবার দেওয়া আছে উপাধি। আমরা এখানে আগেই বলেছি যে তাকে পদাতিক কবি বলা হতো, তো তেমনই এখানে দেওয়া আছে পদাতিক কবি বা পদাতিক কবি। পুরস্কার, তিনি যে পুরস্কার পেয়েছিলেন কত সালে, দেখো এখানে 1991 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এখানে বললাম না জ্ঞানপীঠ পেয়েছেন, এখানে আমরা সালটাও জেনে গেলাম। স্মারকে কি আছে, তার সম্মানার্থে কলকাতা মেট্রোর একটি স্টেশনের নাম কবি সুভাষ মেট্রো স্টেশন রাখা হয়েছে। তোমরা যখন দেখবে কলকাতা মেট্রো যখন চড়বে তখন দেখবে যে লেখাই থাকে যে কবি সুভাষ। দেখো আমরা কবিতায় যাওয়ার আগে একটু কবিতার বিষয়বস্তুটা মানে একটু সংক্ষেপে জেনে নেব। লোকটা জানলই না, লোকটা যেখানে একটা মানুষের কথা বলা হচ্ছে, লোকটা জানলই না, লোকটা কি জানলো না? দেখো অনেক এর মধ্যে অনেক রকম রহস্য থাকতে পারে। এই লোকটা আমরা বলতে একটা একটা যে কোনো মানুষকেই বলতে পারি যে তার এমন জীবনে কিছু মানে অজানা জিনিস থাকে যেটা সে না জেনেই মৃত্যুবরণ করে নেয়। তো সেই সময় আমরা বলে থাকি যে সে জানলই না। তার কবিতাটির বিষয়বস্তু হলো একজন ব্যক্তির অসতর্কতা বা অজ্ঞতা। মানে দেখো যেখানে তার জীবনে কিছু ভুল ভ্রান্তি থাকে, তো সেই সম্পর্কে আমার জীবনে কি ভুল চলছে, তা সেই লোকটির জীবনে কি ভুল চলছে সেটা সে বিবেচনা না করে তার জীবনটাকে ওই একই ভাবে চালিয়ে যেতে থাকে, যে কিছু পরিবর্তন করতেই চায় না সে। যার ফলে সে গুরুত্বপূর্ণ কিছু জানতে বা বুঝতে পারেনি। বললাম না সে জানতেই চায় না যে কি এটা যদি না করে আমার জীবনটাকে একটু পরিবর্তন করে দেখি, না ওসব না ভেবে যে কাজটা করে যাচ্ছে সেই কাজটাকে একভাবে করতে করতে একদিন কখন সে প্রাণ বিসর্জন দিয়ে দেবে সে জানতেও পারবে না। তো তাই বলা হচ্ছে সে লোকটা জানলই না। যেমনটি একটি সাধারণ মানব অভিজ্ঞতার ক্ষেত্রে হয়ে থাকে, তো মানুষের জীবনে এরকম এই ধরনের ঘটনা ঘটে থাকে। মানুষ কি করে এতটাই মানে তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে সে মানে বুঝতেই পারে না যে আমাদের কিছু জীবনের মধ্যে সীমাবদ্ধতা রয়ে গেছে, কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, সেগুলো বিবেচনা না করে জীবনটাকে ওইভাবেই কাটাতে থাকে। তবে নির্দিষ্ট কবিতাটির সঠিক বিষয়বস্তু জানতে হলে মূল কবিতাটি দেখতে হবে। তো আমরা যে লাইন তো আমি এখানে বলে দিতে পারবো না, যখন আমি আমার কবিতার মধ্যে যাব তখন আমি লাইন ওয়াইজ লাইন যখন বলবো তোমরা দেখবে বুঝতে পারবে যে লোকটা কেন কি জানলো না, তার কি জানা উচিত ছিল। কারণ লোকটা জানলই না একটি সাধারণ বাক্য।
যা বিভিন্ন কবিতার অংশ বা শিরোনাম হতে পারে এবং প্রত্যেকটি কবিতার নিজস্ব ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও অর্থ থাকতে পারে। মানে আমরা যখনই কোনো কবিতার মধ্যে যাই, আমরা তো দেখবে গদ্য গল্পের মধ্যে যখন থাকি তখন কি হয়, সেটার মধ্যে কিছুটা হলেও বোঝা যায়, পড়লেই বোঝা যায়। কিন্তু কবিতা এমন একটা জিনিস, কবিতাকে আমাদেরকে জানতে হয় তা কি বলতে চাইছে। এখানে একটা লাইন আমাদেরকে দিয়ে দেবে, ওই লাইনটার মধ্যে কি রহস্য আছে আমাদেরকে খুঁজে বের করতে হয়। তো বিভিন্ন কবিতা বিভিন্ন বিভিন্ন অর্থ থাকে। মানব জীবনের সীমাবদ্ধতা, মানব জীবনের কিছু ভুল ত্রুটি কি আছে, কবিতাটি মানুষের সীমাবদ্ধতা বা অজ্ঞতা তুলে ধরতে পারে, যেখানে মানুষ সুযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য নিজের অজ্ঞতার কারণে হারায়। মানে কোনো জিনিসকে সে না দেখা করার কারণে কি হয়, সেই জীবনটা তার জীবন থেকে চলে যায়। সচেতনতার অভাব, এটি হতে পারে এমন এক ব্যক্তির গল্প যে কোনো ঘটনা, সামাজিক সমস্যা বা ব্যক্তিগত সুযোগের ব্যাপারে অসচেতন থাকে। মানে যখন কোনো জিনিস নিয়ে সে সতর্ক থাকে না, তখন তার জীবনে এমন এমন জিনিস ঘটে চলে যায়, সে বুঝেই উঠতে পারে না। গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া, মানে কি হচ্ছে, আমরা বলি না সুযোগ হাতছাড়া করে দিল। তোমার কাছে দেখবে একটা যখন কিছু পাওয়ার সুযোগ আছে, আমি যেমন বললাম তোমাদেরকে আমার শুরুতেই যে তোমরা যদি আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল কমেন্ট করো তোমরা গিফট পাবে। তো তোমরা যদি এটা পেতে চাও, দেখবে তোমরা করলে না, একজন ভাবলে যে থাক করবো না, দেখবে অন্য একজন যদি করে দেয়, সে গিফট পেয়ে গেছে, তখন তোমরা ভাববে যা সুযোগটা হাতছাড়া হয়ে গেল। তো তেমনই ঠিক এই কবিতার মধ্যেও দেখো যে বলেছে সুযোগটা হাতছাড়া। তো সুযোগ পেতে হয় আমাদেরকে, সুযোগ যখন দেয় একটা, তখন আমাদেরকে সেটা গ্রহণ করতে হয়। আমরা যদি তাকে না গ্রহণ করি, আমরা কিছুক্ষণ পরে তার জন্য আফসোসই করব। কোন গুরুত্বপূর্ণ বিষয়, সুযোগ বা তথ্যের ব্যাপারে একজনের অসচেতনতা ও বা অজ্ঞতা বোঝাতে এই বাক্য ব্যবহার করা হতে পারে। তাহলে বুঝতেই পারছো যে কোনো মানুষ যদি তার জীবন নিয়ে যদি সচেতন না থাকে, কোনো জিনিসকে যদি হাতের কাছে আসে, বলে না হাতের লক্ষ্মী পা দিয়ে ঠেলে দিল, বলে না কথাতেই আছে, তো তেমনই সেও ব্যক্তিটাও এইভাবেই তার জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। এই ধরনের কবিতার সঠিক অর্থ বিষয়বস্তু জানতে কবিতাটি পুরো পাঠ বা লেখকের উদ্দেশ্যে জানা প্রয়োজন। মানে লেখক কি বলতে চাইছেন, তো সেটাও আমাদেরকে কি হবে, আমাদের কবিতার মধ্যে পড়েই বুঝতে হবে। দেখো আমরা চলে এসেছি এবার সরাসরি কবিতার মধ্যে। লোকটা জানলই না কে লিখেছেন, কবি সুভাষ মুখোপাধ্যায়। দেখো এবার কি এই ছবিটার মধ্যে, দেখো এই ছবিটাকে লক্ষ্য করো, যে লোকটাকে, একটা মানুষকে এখানে ইঙ্গিত করা হয়েছে। সে দেখো কিভাবে তার পকেটটাকে ধরে আছে। তো এখানে দেখো আমার প্রথমে কি দেওয়া আছে, যে বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হাই হাই লোকটার ইহকাল পরকাল গেল। দেখো বাঁ দিকের বুক পকেট, এখানে যে বাঁ দিকের বুক পকেটটাকে ধরে আছে, তো এখানে বাঁ দিকের বুক পকেট বলতে কি বলা হয়েছে, এখানে বাঁ দিকের বুক পকেট বলতে যে তার মনে করো পকেটের মধ্যে যেন তার টাকা পয়সা আছে, তার সম্পদ আছে, তার সম্পত্তি আছে, তো সেটাকে কি হচ্ছে সামলাতে সামলাতে, মানে সেটাকে বাঁচাতে বাঁচাতেই বাড়াতে বাড়াতে কি হচ্ছে, তার জীবনটা যে কখন শেষ হয়ে যাবে সে জানতেই পারবে না। এমন এমন লোকজন থাকে, তাদের কি থাকে উদ্দেশ্য, শুধুমাত্র কি টাকা পয়সা ইনকাম করব, কোনো কারোর উপকার করব না, এতটাই তারা স্বার্থপর স্বার্থনেশী হয়ে যায় যে জীবনের আসল আনন্দ রূপ রস গন্ধ কি থাকে তারা তা থেকে বহিষ্কার হয়ে পড়ে। তো তেমনই কি হচ্ছে বলেছে, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হাই হাই, মানে কি হচ্ছে হাই হাই, মানে কি কোনো যখন খারাপ ইঙ্গিত করে তখন আমরা এই হাই হাই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। তারপরে দেখো লোকটার ইহকাল পরকাল গেল। ইহকাল মানে কি, আমরা যেই জীবনটা পৃথিবীতে বেঁচে আছি, এই ইহকাল, এই যে আমাদের বর্তমান কাল যেইভাবে আমরা কাটাচ্ছি, আমরা যদি মনে করো এই টাকা পয়সা শুধু ইনকাম করে যাই, যদি আমরা যেটা আনন্দ পাবো তা থেকে যদি বঞ্চিত হয়ে পড়ি, আমাদের তো এই জীবনটাও যেমন দুঃখের সাথে চলে যাবে। তোমরা বলে না যখন আমাদের বয়স থাকতে থাকতে বলে না ঘুরে নিতে হয়, কেন, আমাদের যখন বয়স হয়ে যাবে তখন আমরা ওই জায়গায় গিয়েও সে একইভাবে সমানভাবে উপভোগ করতে পারবো না। তো তেমনই এখানে দেখো ইহকালও যাচ্ছে, পরকাল মানে কি, পরকাল মানে মৃত্যুর পরের জীবন, যেখানে কি হবে, তুমি যদি তোমার এই জীবিত অবস্থায় যদি কোনো পুণ্য কাজ, কোনো ভালো কাজ না করো, ঈশ্বরকে বিশ্বাস না করো, তাহলে কি হবে, ঈশ্বরের সাধনায় মগ্ন হতে হবে, তবেই তো তুমি পরকালে গিয়েও তোমার সুখ পাবে। তো এখানে কি হচ্ছে, যে কিছু কিছু মানুষ থাকে দেখবে
যারা ঈশ্বরে বিশ্বাস করে না, যেমন আস্তিক নাস্তিক, তারা কি হয়, তারা ভাবে এটাই জীবন, এখানেই সব শেষ। তারা কি করে যে আমরা টাকা পয়সা রোজগার করব, আমরা বড় লোক হব, আমরা ধনী হব, এই নিয়ে ব্যস্ত থাকে। তারা ভাবে যে পরকাল বলে কিছুই হয় না। তো যদি এরকম, কিন্তু যারা যে ভাবে যে না ঈশ্বর আছে, আমাদের বেঁচে থাকতে আমাদের এমন কিছু কর্ম করে যেতে হবে যার জন্য আমরা যেন আমাদের পরকালে গিয়েও শান্তি ভোগ করতে পারি, তো তেমনও কিছু জন আছে। তো এইখানে যে লোকটির কথা বলা হয়েছে, সে কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি, তাই বলেছে ইহকাল গেল পরকালও গেল। অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। কি বলেছে, আর যদি একটু যে নিচে কি আছে তার হৃদয়, একটু নিচে কি পেত, হৃদয় পেত। এখানে কি বলছে, নিচে হাত দিলে, আমরা মনে করি জীবন থেকে টাকা পয়সাটাকে বাদ দিয়ে, আমাদের ওই সম্পদকে বাড়ানোকে বাদ দিয়ে যদি আমরা জীবনকে দেখি যে আমরা জীবনেও সুখ হতে পারে, সুখ আসতে পারে, তো তার জন্য কি বলেছে, এখানে বলেছে আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। এই আলাদিন, এটা হচ্ছে কি আরব্য রজনী একটা গল্পের চরিত্র, যেখানে আশ্চর্য প্রদীপ কেন, আলাদিন তোমরা কার্টুন কিংবা মুভিতেও দেখবে, যেখানে একটা চিরাগ পাবে, যে যখন সে আলাদিন তার উপর হাতটাকে তার স্পর্শ করবে, একটা জিন বের হবে, তখন যে আলাদিন তাকে তার থেকে যা চেয়েছে তো তাই পেয়েছে। তো কার সাথে তুলনা করা হচ্ছে, হৃদয়ের সাথে, মনের সাথে। কারণ আমাদের যদি মন না চাই কোনো জিনিস করতে, তাহলে আমরা কোনোদিনই সেই কাজটা করতে পারবো না। তো আমরা যদি আমাদের জীবনে খুশি পেতে চাই, তো প্রথমে কাকে, তার জন্য আগে উপস্থিত হতে হবে আমাদের মনকে। আমাদের মন যদি চাই যে না আমাদের এটা এই টাইমে করা উচিত, তবে আমরা করব। কিন্তু লোকটির মনে কি ছিল, শুধুমাত্র ধনী হবে, টাকা পয়সা রোজগার করবে। তো এইসব তার জীবন থেকে ত্যাগ করেই দিয়েছিল, যে জীবনে একটা আনন্দ আছে। লোকটা জানলই না, লোকটা জানলই না এত কিছু আনন্দ আছে যে আমি যদি ভোগ করতে পারবো, সেই সব থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তারপরে দেখো, তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন। মিস আছে, হ্যাঁ, কোথায় গেল এখানে, না না না, সরি সরি, সরি। আচ্ছা দেখো, তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রোনো পায়ে। দেখো এখানে কড়ি গাছে কড়ি এলো, এই কড়িটা কি, এই কড়িটা হচ্ছে সামুদ্রিক যে শামুক থাকে তার খোলস, তার খোলসের মধ্যে এক ধরনের কি থাকে, এক ধরনের বলে না সেই মতি মতো, যেটা কি হতো প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, যেটা টাকা পয়সার মতো কাজ করতো। তো তাই বলেছে যে কড়ি গাছে কড়ি এলো, এখানে টাকা পয়সার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে যে লক্ষ্মী এলেন রণপায়। লক্ষ্মী মানে আমরা জানি যে যেখানে টাকা পয়সাকেই বলা হচ্ছে। তো রণপায় মানে কি হচ্ছে, এক ধরনের সে লম্বা যে কাঠের ওপর যে দাঁড়িয়ে সে চলে না, যাতে তাড়াতাড়ি যেতে পারে। আগেকার দিনে একটু ডাকাতরা এইসব ব্যবহার করে থাকতো। তো তাই বলছে এই যদি এই রণপায় যদি টাকাটা আসে, কি হবে, দ্রুত আসবে। তো এখানে সেই উদ্দেশ্যে এই দুটি লাইন দেওয়া হয়েছে। তো তারপরে দেখো, দেওয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। দেখো এখানে দেওয়াল দিল পাহারা, মানে এখানে বলতে চাইছে যে লোকটি তার টাকা পয়সাকে একটা দেওয়ালের মতো যেন তাকে গার্ড করে রাখবে, কেউ না তার সেই টাকা পয়সা না বের করতে পারে। তো তাই বলছি যে দেওয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া। ছোট লোক হাওয়া, এখানে কি বলতে চেয়েছে, হাওয়াকে ছোট লোক বলেছে কেন, হাওয়া হচ্ছে, আমরা যদি হাওয়া পাই, বাতাস পাই, তো আমাদের জীবন কি হবে, সচেতন হবে। তো সচেতন হতে গেলে আমাদের যদি মন সচেতন হয়, তাহলে দেখবে আমাদের মন যদি দয়ালু হয়, আমরা ভালো কাজ করতে আমাদের খুব ইচ্ছা করে। কোনো মানুষ যদি কষ্টে থাকে, আমরা কি করবো, আমরা তাদের টাকা পয়সা দিয়ে কি করব, তার উপকার করব। কিন্তু এখানে ছোট লোক বলেছে, এই হাওয়াটাকে ছোট লোক বলেছে, আমার মনকে এইসব চাওয়াতে দিতে চাই না। এই লোকটি এইসব মনের মধ্যে আনতে চায় না, যে সে তার টাকা পয়সা এরকম কোনো কাজে খরচ করতে চায় না। সে কি বলছে, তাই জন্য সে হাওয়াকে যেন ঢুকতে দিতে চায় না এইসব তার টাকা পয়সার মধ্যে। তারপর একদিন
গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন, লোকটা জানলই না। এখানে দেখো একদিন কি হচ্ছে, গোগ্রাস মানে কি, গো মানে হচ্ছে গরু, তো গরুর মতো যে একটা তাড়াতাড়ি খেতে খেতে 2 আঙুলের ফাঁক দিয়ে মানে কি নিমেষে একটা মুহূর্তে কি হলো, কখন খসে পড়লো তার জীবন, মানে কি হলো তার, সে মৃত্যুবরণ করলো। কখন সে হঠাৎ করে 2 আঙুলের মধ্যে যে তার মৃত্যুটা চলে গেল জীবন থেকে, দেখো তার প্রাণ চলে গেল, সে বুঝতেই পারলো না। কি হলো, লোকটা জানলই না, যে সে বুঝতেই পারলো না এত তাড়াতাড়ি একটা সামান্য মুহূর্তে তার প্রাণ চলে যাবে। আজকের ভিডিওটা, আজকের এই কবিতাটা এখান পর্যন্তই। আবার নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা ভুলবে না আমাদের ওই অফারটা।